আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশ বাংলা টিভির আজকের এই টক শোতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি বাদশাহ আল ফাহাদ পিয়াস। বন্ধুরা, আজকে ভিডিওর আলোচনার বিষয়বস্তু হচ্ছে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী বাংলাদেশের পুলিশ ইস্যু নিয়ে। আমরা বিভিন্ন ভিডিওতে দেখতে পাচ্ছি পুলিশের নিম্ন পদস্থ যেসব কর্মচারী তথা এএসআই থেকে কনস্টেবল বা নায়েক, মানে সোজা কথায় আমরা যাদের সিপাহী হিসাবে চিহ্নিত করি, এসআই এর নিচের পদ থেকে শুরু করে, তারা মূলত ফুঁসে উঠেছে। কাদের বিরুদ্ধে? তারা ফুঁসে উঠেছে মূলত অফিসারদের বিরুদ্ধে তথা থানার ওসি পর্যায়ে বা ওসি থেকে ঊর্ধ্বতন পর্যায়ে যারা কর্মরত, বিসিএস ক্যাডার হয়ে যারা পুলিশে নিয়োগ পান, সেই সব দুর্নীতিবাজ দলবাজ অফিসারদের বিরুদ্ধে। তাদের বক্তব্য হচ্ছে যে অফিসাররা তাদের নির্দেশ দিত জনগণের উপর তথা আন্দোলনকারীদের উপরে বা বিরোধী মতের উপরে দমন করার জন্য। সেটা না মানলে তাদের চাকরি থাকবে না। ভিউয়ার্স, পুলিশের নিম্ন পদস্থ যেসব কর্মচারী তারা বেশিরভাগই দরিদ্র পরিবার থেকে আসা লোকজন। ফলে চাকরি বাঁচানোর জন্য অফিসারদের নির্দেশ তাদের মানতেই হতো। ফলে বাধ্য হয়ে তারা নাকি জনগণের উপরে চড়াও হতো তথা গুলি করতো। তো তাদের বিভিন্ন আবেগঘন ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। অনেকে তাদের পক্ষে কথা বলছে যে তারা পরিস্থিতির শিকার, আবার অনেকে বলছে যে না, আপনার একটা সুস্থ বিবেক আছে, আপনাকে কমান্ড করলেই আপনি কেন গুলি করবেন নিরস্ত্র জনতার উপরে? আপনি প্রয়োজনে চাকরি ছেড়ে দেন, আপনি প্রয়োজনে চাকরি ছেড়ে চা বিক্রি করেন, আপনি রিক্সা চালান। সেই পেশাটিও অনেক সম্মানের। মানুষকে খুন করে খুনি পুলিশ হবার চায়। ভাড়াটে খুনি, টাকার বিনিময়ে ভাড়াটে খুনি মানুষকে খুন করে। আর আপনারা চাকরি বাঁচানোর জন্য অফিসারদের নির্দেশ অনুযায়ী মানুষকে খুন করেছে। তো এরকম নানা তর্ক বিতর্ক চলছে। আমার ব্যক্তিগত মতামত যে মানুষ খুন করে, অন্যায় করে, চাঁদাবাজি করে অফিসারদের নির্দেশ মেনে চাকরি বাঁচানোর চাইতে ওই চাকরিকে পরিত্যাগ করাই উত্তম। যদি আপনার মাঝে বিবেক থাকে আপনি ওই চাকরি করতে পারবেন না। তো এই নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও কমেন্টগুলি দেখলে আপনারা বুঝতে পারবেন তর্ক বিতর্ক পক্ষে বিপক্ষে নানা কথা হচ্ছে। আমি আমার ব্যক্তিগত মত জানালাম যে এখন আপনারা যতই মায়া কান্না করেন, আগে কই ছিলেন আপনারা? অফিসারদের দোষ, ওরা তো দোষী। কিন্তু শুধুমাত্র মনির, মামুন, বিপ্লব কুমার, হারুন, বেনজির তো ভেগেই গেছে। এরা তো চিহ্নিত মোস্ট ওয়ান্টেড, মোস্ট করাপ্টেড পারসন। এরা ছাড়াও অনেক পুলিশ আছে যাদের নির্দেশে নির্বিচারে মানুষ হত্যা করা হয়েছে। পুলিশের উপরে সাধারণ জনগণের যে এই ক্ষোভ কি আপনি মনে করেন একদিনে তৈরি হয়েছে? আমাদের দেশের বেশিরভাগ নাগরিকই পুলিশের উপর বিরক্ত। হ্যাঁ, যাদের পরিবারের সদস্যরা পুলিশ ডিপার্টমেন্টে জব করে তাদের প্রেক্ষাপটটা ভিন্ন। যেমন আমি আমার নিজের কথা বলি। আমি একজন অরাজনৈতিক ব্যক্তি, আমি একজন ব্যবসায়ী। পুলিশের দ্বারা আমিও হয়রানির শিকার হয়েছি। বিভিন্ন উৎসব পার্বণে পুলিশ আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানে আসে, এসে চায়ের খরচ চায়, মিষ্টির খরচ চায়, বলে যে চায়ের একটা খরচ দেন ঈদ উপলক্ষে। আসে কারা? ড্রাইভার বা নিম্ন পদস্থ এরাই কিন্তু আসে। এসআই কিন্তু আসে না। এসআই গাড়িতে বসে থেকে পায়ের উপর পা তুলে। তো বিষয়টি কেমন? এটা মানা যায় না। একদিনে পুলিশের উপর জনরোষ তৈরি হয়নি। যেমন আমি ব্যক্তিগতভাবে পুলিশ দ্বারা কোনো সময় সরাসরি কোনো সমস্যায় উপকৃত হইনি। যেমন আমার মোটরসাইকেল চুরি হয়েছে, আমি পুলিশ দ্বারা ন্যূনতম কোনো সহযোগিতা পাইনি সে মোটরসাইকেলটি উদ্ধার করার জন্য। পুলিশের সাথে কথা বলাও একটা আতঙ্কের বিষয়। যেমন একটা ছোট্ট ঘটনা বলি আপনাদের। কিছুদিন আগে আমার এলাকার এক লোককে পুলিশ ধরতে আসছে। মূলত সে একজন নিরপরাধ এবং অরাজনৈতিক ব্যক্তি, কিন্তু নামে মিল থাকায় এক দুর্বৃত্তকে ধরতে এসে ভুলে তাকে ধরে। তো সে জিজ্ঞেস করে যে আমার অপরাধ কি? বলার সাথে সাথে তাকে অকথ্য ভাষায় গালাগাল এবং মারধর করা শুরু। একটা মানুষকে আপনি অ্যারেস্ট করতে আসছেন ওয়ারেন্ট ছাড়া, সে জিজ্ঞেসও করতে পারবে না। জিজ্ঞেস করলে আপনি অকথ্য ভাষায় গালাগাল করবেন, আপনি মারধর শুরু করে দিবেন। তো এই পরিস্থিতিতে তো আর কথা বলার কোনো সুযোগ থাকে না। মানে পুলিশের একটা আতঙ্ক, এদের সাথে কথা বলতে গেলেও একটা বিপদ। কখন কি একটা বেফাঁস কথা বলে বসে, কখন হাত চালিয়ে বসে। কিন্তু কেন ভাই? তো আমার অনেক বন্ধু বান্ধব আছে সাব ইন্সপেক্টর, এসআই। তো এরা তো শিক্ষিত, এরা তো এরকম না যে অশিক্ষিত। তো ম্যানারিজম এদের এরকম কেন? এরা এরকম আক্রমণাত্মক কেন? কথাবার্তা এরকম বদমেজাজ কেন? মানে কথা বলতে গেলে সাধারণ মানুষ ভয় পায়, ক্ষেপে উঠে, কি না কি বলে বসে। আমি এটা আমার অনেক পুলিশ বন্ধুকে জিজ্ঞেস করেছি। তারা বলে যে এরকম তো হবার কথা না, যদি হয়ে থাকে তাহলে সেটা হয়তো বিচ্ছিন্ন কোনো ঘটনা। এগুলি মূলত দায় এড়ানোমূলক কথাবার্তা। আমার কাছে যে বিষয়টি মনে হয়, এরা খুব চাপে থাকে। ২৪ ঘন্টার মধ্যে ১৮ ঘন্টা ডিউটি করতে হয়। এদের যে শ্রেণীবিন্যাস, একবার ছোট থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত সবাই সবাইকে চাপে রাখে। ১৯-২০ হলে সবাই সবাইকে ভীষণভাবে মেন্টালি প্রেশার করে। ভীষণভাবে এরকম কথা বলে বা এরকম আচরণ করে যে কারণে তারা মেন্টালি খুব প্রেশারে থাকে। এজন্য তারা একটা এগ্রেসিভ মুডে থাকে। সেই ঝালটা যে পদে থাকে তার ঊর্ধ্বতন তার সাথে ঝাল মিটায়। সেই ঝাল একবারে এসে পড়ে জনগণের উপরে।
কারণ এএসআই পারবে না এসআই এর উপরে কথা বলতে, এসআই এএসআই এর উপরে ওসির ঝাল মেটায়, ওসি মেটায় এএসপির ঝাল, এএসপি মেটায় এসপির ঝাল, এরকম উপর থেকে নিচু পর্যায়ে সবাই সবাইকে চাপে রাখে। এই চাপের কারণে তারা এসে জনগণের উপরে সেই ঝাল বা ক্ষোভ ঝাড়ে, সবসময় বদমেজাজ একটা মুডে থাকে। আপনি চিন্তা করুন, আপনি যদি 24 ঘন্টার মধ্যে 15 ঘন্টা 16 ঘন্টা ডিউটি করেন, এর মধ্যে আপনার বসের দ্বারা সব সময় চাপে থাকেন, কোনো ভুল হলে আপনাকে পানিশমেন্ট দেন, আপনার চাকরি চলে যায়, কথারও তো একটা মার আছে, কথার মার দেয়, তো ওগুলি খেয়ে আপনি অপমানিত হয়ে থাকেন, আপনার মন মেজাজ হয়ে থাকে নষ্ট, খিটখিটে মন মেজাজ হয়ে যায় আপনার, সেই ঝাল আপনি এসে জনগণের উপরে ছাড়েন। তো এখন সময় এসেছে পুলিশকে প্রকৃত অর্থে জনগণের বন্ধু হিসাবে গড়ে তোলা। সাধারণ মানুষ কেন পুলিশকে ভয় পাবে, কথা বলতে ভয় পাবে? আপনি তো সেবক, জনগণের টাকায় আপনার বেতন নির্ধারিত হয়, আপনার রুটি রুজি চলে জনগণের টাকায়, আর ওই জনগণকে আপনি এরকম একটা তাচ্ছিল্য করেন, জনগণ আপনার গোলাম, আপনার কাছে বিচার চাইতে এসছে। আমি তো বিভিন্ন সময় বিভিন্ন কারণে থানায় গিয়েছি, আমি তো দেখেছি তাদের ব্যবহার, আজ থেকে আরো 8-10 বছর আগের কথা, যেখানে ডিউটি অফিসার বসা, তার মাথার উপরেই সাইনবোর্ডে লেখা যে কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন, অথচ সেই বলছে যে খরচ দেন, জিডি করার পর তাকে খরচ মানে ঘুষ দিতে হলো। তো শিক্ষিত মানুষ নিয়োগ দেওয়ার পরও কেন তাদের ব্যবহার এরকম? জনগণের সাথে কিরকম আচরণ করতে হবে, কিরকম ব্যবহার করতে হবে, এই বিষয়ে আমার মনে হয় আরো বেশি কাউন্সিল করা প্রয়োজন। তাদের ম্যানারিজম শেখানো উচিত, যাতে তাদের এই এগ্রেসিভনেস না থাকে, তারা যাতে জনগণের প্রতি নমনীয় ব্যবহার করে, আন্তরিক হয়। পক্ষান্তরে আপনি দেখুন, এই পুলিশরাই যখন যে অপরাধী বা সন্ত্রাসী বা নেতা বা রাজনৈতিক ব্যক্তিবর্গ যেই বলেন যে ফর্মে থাকে, তাদের প্রতি আবার দেখবেন আপনি নতজানু ব্যবহার থাকে, তাদের সাথে কি অমায়িক ব্যবহার করে, আন্তরিক ব্যবহার করে, যেন তাদের সেবক সে আর জনগণের মালিক সে। সাধারণ জনগণ যাক, কোন পুলিশের কাছে দেখুন কি ব্যবহার করে, কি ল্যাঙ্গুয়েজে কথা বলে। আর একজন নেতা যাক, একজন সন্ত্রাসী যাক, যখন যে ফর্মে থাকবে দেখবেন তার সাথে কি আচরণ করে। তো এই কথাগুলো মূলত আমার কথা না, এগুলি সাধারণ মানুষের কথা। তাই রিকোয়েস্ট, নতুন যারাই ক্ষমতায় আসবেন, অন্তত এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে, কি হয়েছে পুলিশের অবস্থা, ঝুলিয়ে ঝুলিয়ে জনগণ তাদের পিটিয়েছে, যদিও এটি কাম্য নয়। নৃশংসতা এই যুগে কেউ চায় না ভাই। তারাও জনগণকে মেরেছে গুলি করে করে, মাথায় গুলি, পায়ে গুলি, হাতে গুলি, মানে হাতে পায়ে গুলি করার পরে পড়ে গেছে, এরকম ভিডিও দেখেছি। পরে আবার বুকে গুলি করে মৃত্যু নিশ্চিত করেছে। জনগণও যখন তাদের বাগে পেয়েছে, উল্টো করে ঝুলিয়ে জামা কাপড় খুলে নৃশংসভাবে মেরেছে। আবার এখানে কথা হচ্ছে অনেকে সুযোগও নিয়েছে, যেমন যারা বিরোধী মতের রাজনীতি করেন, তারা দীর্ঘদিন পুলিশের দ্বারা শোষিত হয়েছেন, পুলিশ সরকারের পক্ষে থেকে তাদের উপর নির্যাতন করেছে, যারা জেল খেটেছে, পুলিশের হাতে মারধর খেয়েছে, পঙ্গু হয়েছে, তারা তো সুযোগ নিবেই। তো নতুন বাংলাদেশে একটাই চাওয়া, বাংলাদেশ পুলিশ যেন হয় জনগণের প্রকৃত বন্ধু এবং অপরাধীদের জমদূত, যেটি এতদিন আমরা উল্টো দেখেছি। এবং বাংলাদেশ পুলিশকে স্বতন্ত্র করে দেওয়া হোক, যাতে ভবিষ্যতে রাজনৈতিক ব্যক্তিবর্গ পুলিশের এই সুবিধা না নিতে পারে। পুলিশ দিয়ে মানুষ গুম, খুন, চাঁদাবাজি, হয়রানি, এই সুযোগগুলি যেন রাজনৈতিক ব্যক্তিবর্গরা না পায়। টোটাল সিস্টেমটা চেঞ্জ করতে হবে। তো ভিউয়ার্স, আজকের টক শো থেকে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো এপিসোডে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের এই বিষয় নিয়ে আপনার কি মতামত তা জানাতে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত প্রদান করুন। নতুন দেশটি আসুন সবাই যে যার যার অবস্থান থেকে নতুনভাবে গড়ে তোলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম।